বিশিষ্ট গুণীজন, আনন্দ যোগের সদস্যবৃন্দ, আমি প্রথমে আমাদের হাবড়া আনন্দযোগ মিশনের তরফ থেকে স্বামী সত্যরূপানন্দজিকে আন্তরিক ধন্যবাদ জানাই এই কারণে যে তিনি এক মানব মিলনের সুবন্দোবস্ত করে দিয়েছেন। বিজয় সম্মেলনে আমি বলছি না, ঠিক সেই অর্থে মানব মিলন, মহা সম্মেলন। আনন্দযোগের সকলকে আমি আনন্দযোগ কেন করব, আনন্দযোগের দর্শন কি, এই নিয়ে দু চার কথা সংক্ষেপে বলবো। আমি উপস্থিত তৈরিও ছিলাম না সেইভাবে। সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমাত্তায়ম যোগা উচ্যতে। যখন আমরা কোনো কর্মে প্রবৃত্ত হই তখন কখনো আসে সাফল্য, আবার কখনো আসে অসাফল্য। তখন আমাদের মধ্যেকার সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভের দ্বন্দ্ব চলে, সংঘর্ষ সংঘাত চলে। যখন আমরা বিফল হই তখন আমাদের মধ্যে একটা স্ট্রেস জন্ম নেয়। সেই স্ট্রেস থেকে আমরা মর্মাহত হই, শোকাহত হই, বিফল হই। কিন্তু যোগের মাধ্যমে আমরা সেই সংঘর্ষ সংঘাতে সাফল্য লাভ করি। যোগাহা চিত্ত বৃত্তি নিরোধাহা। যোগ আমাদের চিত্তকে নিবৃত্ত করে। চিত্তকে নিবৃত্ত করে মানে কি? আমাদের মধ্যে দু ধরনের প্রবৃত্তি রয়েছে। সেই দু ধরনের প্রবৃত্তি কি? একটা হচ্ছে দৈবত্ব, আর একটা হচ্ছে পশুত্ব। দেখবেন খেয়াল করে, এই নিয়ে একটা গবেষণাও হচ্ছে যে আমরা সারা দিনে আমাদের মধ্যে কত রকমের আমাদের ব্যবহারে পরিবর্তন আসে। দেখবেন আমি যদি একটু আঘাত দিয়ে আপনাকে কথা বলি, চট করে আপনি ফোঁস করে উঠছেন, মানে আপনার সাপের প্রবৃত্তি আপনার মধ্যে চলে আসছে। আবার যদি কাউকে রাগিয়ে দিই, সে তখন বাঘের মতো তর্জন গর্জন করতে থাকে। আসলে ব্যাপারটা কি? আমাদের পূর্বপুরুষ একসময় জঙ্গলে বাস করত এবং তারা বাঘের সাথে লড়াইও করেছে। আমরা যখন আমরা যাই আপনার চিড়িয়াখানায়, দেখবেন বন মানুষ। তো যবে থেকে আমাদের পৃথিবীতে আমাদের আসা শুরু, 20 লক্ষ বছর আগে আস্তে আস্তে করে প্রাণের সঞ্চার হয়েছে পৃথিবীতে। তো আমাদের মধ্যে সেই প্রবৃত্তি কিন্তু এখনো থেকে গেছে। কিন্তু আমরা মানুষ, আমরা নিজেকে ঠিক সেই রকম করে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে শিখে নিয়েছি। তাহলে আমাদের মধ্যে সেই বাঘের বৃত্তিও রয়েছে। আবার দেখবেন কেউ রেগে গেলে হনুমানের মতো আচরণ করে, আঁচড়েও দেয়। কিন্তু কেন দেয়? আমাদের মধ্যে ওই প্রবৃত্তি রয়েছে। তা আমরা কি করব? আমরা কি এখনো কি সেই হনুমান রয়ে যাবো নাকি? না এখন সেই বাঘের মতো আচরণ করব, না এখন সেই সাপের মতো আচরণ করব? আমাদের এই আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র হাতিয়ার, অস্ত্র আছে আমাদের যোগ। আর এই আনন্দ যোগের মধ্য দিয়ে আমরা আমাদের প্রবৃত্তিকে আমরা কি করি? নিয়ন্ত্রণ করি এবং আমরা সমাজের সঙ্গে সুসংবদ্ধভাবে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি। এবার আমি বলি যে আমরা যখন যারা যোগ করি, আমি খুব সংক্ষেপে সোজা ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যোগ আমরা যারা না করি তাদের মধ্যে আপনারা একটু স্টাডি করার চেষ্টা করুন। যারা যোগ করেন না, যারা সাধনা করেন না, মেডিটেশন করেন না, কিছু করেন না, শুধু একটা দৈনন্দিন একটা খালি, কিন্তু তাদের কোনো কর্মে কোনো সাফল্য তারা পাবেন না। তাদের মধ্যে স্থিরতা নেই। উদাহরণ দিয়ে বলি, মাঝিরা যখন সমুদ্র বক্ষে নৌকো চালায়, যখন নদীতে নৌকো চালায়, তখন দেখবেন ঝড়ের সময় চালায় না। তাহলে চিত্তের প্রশান্তি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কর্মে কখনোই সাফল্য পাবেন না। তো সেই জন্যই আপনার প্রথমেই দরকার আপনার চিত্তের প্রশান্তি, মনের শান্তি।
তাহলে যোগের মধ্য দিয়ে, আনন্দ যোগের মধ্য দিয়ে আমরা শুধু শারীরিক সুস্থতার কথা বলছি না। আনন্দ যোগ করলে আপনারা রোগমুক্ত থাকবেন, আপনারা নিরোগ থাকবেন, কিন্তু শুধু শারীরিক সুস্থতা তো নয়, মানসিক সুস্থতার কথা আমরা বলি। তাহলে আপনার মন যখন নিয়ন্ত্রণে থাকছে, আপনার মন যখন নিজের কন্ট্রোলে থাকছে, তখন কিন্তু আপনার যে কর্মে হাত দেবেন তখন সাফল্যই পাবেন, অসাফল্য আসবে না। তাহলে দেখুন, শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক স্থিরতা, চিত্ত বৃত্তি নিরোধাহ। তাহলে আপনার চিত্তে স্থিরতা, মনের স্থিরতা, মনের প্রশান্তি, এইগুলো যোগের মাধ্যমে আসে। আবার এই ডেভেলপমেন্ট শুধু আমি বলবো না যে শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, আমি আবার বলবো আত্মিক বিকাশ, আত্মশক্তির বিকাশ। আমাদের মধ্যে, আমাদের শিশুদের মধ্যে, সব বাচ্চাদের মধ্যে রয়েছে সোল ফোর্স, উইল ফোর্স। ঋষি অরবিন্দ বলেছেন উইল ফোর্স, বিবেকানন্দের কথায় সোল ফোর্স। তাহলে সেই সোল ফোর্সকে জাগাতে হবে, আত্মশক্তিকে জাগাতে হবে। আত্মশক্তি জাগালে আপনি কোন জায়গায় পিছিয়ে পড়বেন না। যদি আপনার সামনে একটা পাহাড় থেকে যায়, তাহলে পাহাড়কেও আপনি কি করবেন, পাহাড়ের উত্তরণ, পাহাড়কেও আপনি লাফিয়ে চলে যেতে পারবেন। তাহলে আমরা সেখানে উত্তরণের কথা বলি। সেই উত্তরণটা কি? যে মানসিক উত্তরণ, আত্মার উত্তরণ, ইচ্ছা শক্তির জাগরণ, এই সমস্ত কিছুই আসবে আপনার আনন্দ যোগের মধ্য দিয়ে। তাহলে শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতা, আপনার মধ্যে আত্মশক্তির জাগরণ, আত্মশক্তির বিকাশ, সবকিছুই আসবে আনন্দ যোগের মধ্যে দিয়ে, যোগের মধ্যে দিয়ে, যোগ সাধনার মধ্যে দিয়ে। এবার আপনারা দেখুন, একটা উদাহরণ দিয়ে আমি বলি যে একটা ছোট্ট বাচ্চাকে যদি আপনারা নেন, স্টাডি করেন, তাহলে দেখবেন সেই বাচ্চা যদি প্রথম থেকে এই যোগ সাধনায় রত থাকে, তাহলে দেখবেন ওর মধ্যে বুদ্ধির ডেভেলপমেন্ট, এর মধ্যে মেমোরি পাওয়ার, কনসেন্ট্রেশন পাওয়ার গ্রো করবে। ও যত না অ্যাটেন্টিভ হবে, অন্য বাচ্চার কত অ্যাটেন্টিভ হতে পারবে না, মনোযোগী হবে। তাহলে আমার এই অনুরোধ যে আনন্দ যোগ শুধু আমরা করবো না, বয়স্করা করবো না, আমাদের ছোট ছোট বাচ্চাদেরও করাবো, যাতে করে প্রথম থেকে তাদের মধ্যে সেই স্থিরতার উদ্বোধন হয়, সেই স্থিরতা চলে আসে। আর স্থিরতা ছাড়া কখনোই আমাদের এই সাফল্য আসবে না। তাহলে আমাদের ছোট ছোট শিশুকেও এখন থেকে আমরা এই আনন্দ যোগে নিয়ে আসবো। আনন্দ যোগের মাধ্যমে আমি বলে থাকি, এবং আমাদের ধামেও হয় যে আমি সবসময় কাউন্সেলিং করি যে বাচ্চা কিভাবে মেমোরি পাওয়ার ডেভেলপ করবে, কিভাবে কনসেন্ট্রেশন তাদের মধ্যে হবে, কিভাবে তারা মোর অ্যাটেন্টিভ হবে, আর তারা কিভাবে মনোযোগী হবে, এবং তার অ্যাডোলেসেন্স পিরিয়ডে তারা কিভাবে চাঞ্চল্যকে, তাদের চঞ্চলতাকে কিভাবে তারা নিয়ন্ত্রণে রাখবে, চেইন অফ ডিসিপ্লিন তাদের মধ্যে কিভাবে তৈরি হবে, তাদের মধ্যে সেলফ কনফিডেন্স কিভাবে তৈরি হবে, সব কিছুই আমরা আমার বাচ্চাদের এই আনন্দ যোগের মাধ্যমে নিয়ে আসতে পারবো। তাহলে দেখুন, শুধু এইগুলো নয়, আমার আনন্দ যোগের দর্শন একটু আলাদা। সামাজিক দর্শন যদি আমরা আলোচনা করি, দেখুন সমাজ সভ্যতার উত্তরণের পথে ধীরে ধীরে আমরা আজ পর্যন্ত এই অবস্থায় এসে উপনীত হয়েছি, কিন্তু চারদিকে দেখুন হানাহানি, সংঘর্ষ, বিবাদ, বিসংবাদ চলছে। তাহলে এটা কি সুস্থ সমাজের লক্ষণ? আমরা কিন্তু খালি নিজে সুস্থ থাকলে হবে না, তো নিজে সুস্থ, নিজে নীরব থাকলে হবে না। আমাদের সমাজ যদি অসুস্থ হয়, তাহলে কিন্তু আমাদের সুস্থতা সেই অসুস্থতার মধ্যেই ডুবে যাবে। তাহলে আমরা চাই সামাজিক সুস্থতা। এই সামাজিক সুস্থতা কিভাবে আসবে? যদি আমরা সকলে, এই দেখুন এক জায়গায় একটা আসনে আমরা সমবেত হয়েছি, তাহলে এটা একটা মিলন, আত্মার মিলন, এটা একটা ঐক্যের একটা সূচনা করছে। তাহলে এই সামাজিক ঐক্য, সামাজিক বন্ধন, সামাজিক মিলন, এই সুস্থতা, এটাও আনন্দ যোগের মাধ্যমে আমরা প্রচার করি। আমরা শুধু নিজের জন্য নয়, আমরা অপরের জন্য বলি যে হ্যাঁ আমরা সুস্থ থাকবো, তাই নয়, আমরা অন্যকেও সুস্থ রাখার চেষ্টা করব। সেই জন্য আমাদের স্লোগান প্রত্যেক দিনই থাকে আনন্দ যোগ শেষ করার পর, যে প্রত্যেক দিন আর একজন অন্যদিন আরেকজনকে নিয়ে আসতে হবে।
তার মানে কি আমরা শুধু সেলফ কনসেন্ট্রেটেড নই, আমরা যারা আনন্দ যোগী আমরা চাই শুধু নিজের সুস্থতা নয়, অপরের সুস্থতা, অপরের মঙ্গল, নিজের মঙ্গল নয় অপরের মঙ্গল, এটা আমরা কামনা করি। এটা যদি সবাই আমরা করতে পারি তাহলে দেখবেন সামাজিক সুস্থতা আসবে। আর এটা একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু আমরা কোনো জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র এগুলো বিচার করি না, সকলের ফ্রি অ্যাক্সেস আছে এখানে। আনন্দ যোগে is open to all. We have free access and we receive cordially to all, irrespective of creed, caste, religion. আর এখানে কোনো জাতি ধর্ম বিচার আমরা করি না, সকলকেই সমানভাবে আমরা দেখি। এই যে সাম্য, এই যে ঐক্যের মনোভাব, এটা আমাদের সুস্থ সমাজের জন্ম দেবে, সুস্থ দেশ গঠনের কাজে লাগবে। শুধু তাই নয়, আমি আরো একটা গুরুত্ব দিই আন্তর্জাতিক সৌহার্দ্য বোধের কথা। যখন আনন্দজি যান বাংলাদেশে তখন কিন্তু আমি বেশি করে এইটাকে আনন্দজিকে বলি যে দেখুন দুটো দেশের মেলবন্ধন ঘটাচ্ছেন আপনি, তাহলে দুটো দেশের সংস্কৃতি এই আনন্দ যোগের মাধ্যমে উঠে আসছে। তাহলে এখন আনন্দ যোগ শুধু নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, নিজের দেশের গণ্ডি অতিক্রম করে শুধু বাংলাদেশে চলে গেছে। তাহলে এখানে আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ব বোধ, হিন্দু মুসলিম সম্প্রীতি, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে জাতীয়তা বোধ, এগুলো আমরা প্রচার করি আনন্দ যোগের মধ্য দিয়ে। তাহলে শুধু আপনারা ভাববেন যে একটু খালি গেলাম আনন্দ যোগ করলাম আর নীরব থাকবো, এটা না। আনন্দ যোগের মধ্য দিয়ে আমাদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আত্মশক্তির জাগরণ, সামাজিক সুস্থতা, আন্তর্জাতিক সৌহার্দ্যবোধ সবকিছুই আমরা একটা একটা জায়গায় যোগ করার চেষ্টা করছি, ক্লাস করার চেষ্টা করছি। আমরা সবই ক্লাস করবো, যোগ মানে আনন্দের সঙ্গে যোগ যোগ করুন, বিয়োগের ব্যাপারে এখানে কিছু নেই। আর এখানে বিয়োগ কখন থাকবে? যখন আমরা পয়সা নিতাম, সম্পূর্ণ নিখরচায়, আপনার পকেট থেকে একটা পয়সাও বিয়োগ হচ্ছে না, সবই যোগ। তাহলে আনন্দ যোগ, এখানে যোগের সঙ্গে আনন্দ যোগ করুন, আরো বাড়তি লাভ, এত এত কিছু যেগুলো বললাম সবই যোগ, এখানে বিয়োগের কোনো ব্যাপার নেই। আপনারা ভালো মতো আনন্দ যোগ করুন। আর আনন্দ যোগের এই সংক্ষিপ্ত আকারে যে আনন্দ যোগের দর্শন, এই দর্শন উপলব্ধি করার চেষ্টা করুন। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, অভ্যেসের মধ্যে ডুবে থাকুন। বিবেকানন্দের কথায় তিনি বলছেন, তিনি এই অভ্যেসের কথা আমি একটুখানি বলিনি, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত অভ্যেসের মধ্যে ডুবে থাকবেন আপনি ততই পারফেক্ট হবেন, আপনার মধ্যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে। বিবেকানন্দ বলছেন যে ফুটবল খেলার থেকে, এই গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। Playing of football is much better rather than the reading of the Bhagavad Gita. তাহলে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, এইটুকুর মধ্যে আমরা এই তার উক্তিরা সীমাবদ্ধ নেই। একটু ভেবে দেখুন, গীতা পড়া মানে তিনি তাত্ত্বিক দিকের কথা গেছেন। এই তাত্ত্বিক দিক বড় নয়, অভ্যেসের দিক বড়। ফুটবল খেলার অর্থ এই যে তিনি বলছেন যে অভ্যেস করুন, প্র্যাকটিস করুন, নিজেকে তৈরি করুন, বজ্রদীপ্ত স্নায়ু করুন, লৌহের মতো মাংসপেশি করুন। এই অভ্যেস প্র্যাকটিসের কথা বলছেন। তাত্ত্বিক দিক মানে রিডিং অফ দ্য ভগবত গীতা মানে তাত্ত্বিক দিক, তত্ত্বের দিকের থেকে তিনি টু বি মোর প্র্যাকটিক্যাল হওয়ার কথা বলেছেন। তাহলে দেখুন, অভ্যেস, নিয়ন্ত্রণ, উত্তরণ, এই স্লোগান মাথায় রেখে আপনার আনন্দ যোগ করুন, সুস্থ থাকুন, অপরকেও সুস্থ রাখুন। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য